আরে আরে, যাচ্ছ কোথায়? দাঁড়াও দাঁড়াও, দেখো দেখো, আমি চলে এসেছি আবারও তোমাদের সাথে একটা পটল দোরমার রেসিপি নিয়ে। যে চলো চলো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। দেখো এই পটলগুলো বেশ বড় বড় সাইজের আমি নিয়ে নিয়েছি। চলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ পটলের গাটাকে আমি ছুরির সাহায্যে কুড়ে নিয়েছিলাম। ভিতরের শাঁসটাকে আমি ছুরির সাহায্যেই বার করে নিয়েছি। ভিতরের শাঁসটা থাকলে হবে না, ভিতরের শাঁসটাকে বার করে নিতে হবে, বুঝতে পারছো? এইভাবে তোমরা কেটে নিতে পারো। ঘরোয়া পদ্ধতিতে বানাবো, দেখতে থাকো। দেখো এখানে চিকেন পিসগুলো নিয়ে নিয়েছি, ভালো করে আমি শিলনোড়ায় থেতেও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো এবারে কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়েও দিচ্ছি, হালকা গরম হয়ে গিয়েছে, সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরেই পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটল দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম ঝাঁকানাকা করে ভেজে নিতে হবে। একদম ঝাঁকানাকা করতে করতে আমার ভাজাও হয়ে গেছে পটলগুলো, দেখতেই পাচ্ছ তোমরা। পটলগুলোকে এবারে আমি তুলে নিয়েছি। ওই কড়াইতে একটু তেল দিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, খানিকটা মতন আমি পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজটাকে দেওয়ার পর ভাজার পরে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে আর একটু ভাজে নিলাম। তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর সামান্য লবণ টেস্ট অনুযায়ী যতটা প্রয়োজন ততটা দিয়েছি। দেওয়ার পরে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম। এখানে মশলাটা কষাবার পরেই দিয়ে দিচ্ছি থেঁতো করা মাংসটাকে। থেঁতো করে রাখা মাংসটাকে দিয়ে খুব ভালো করে একদম ঝাঁকানাকা করে কষাতে হবে। যত ঝাঁকানাকা করবে তত কষানোটা একদম রেডি হয়ে যাবে, ডান হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে আমার কষানোটাও অলরেডি হয়ে গিয়েছে। দেখতেই তোমরা দেখে বুঝতে পারছো মাংসটা পুরো একদম পুরের জন্য রেডি। একটু ঠান্ডা করে নেবো এটাকে নামিয়ে চুলো থেকে। তারপরে দেখো ঠান্ডা হয়ে গিয়েছে, পটলের ভিতরে এইভাবে পুরটা আমি দিয়ে রেডি করে নিচ্ছিলাম। বুঝতেই পেরেছো, এইভাবে তোমরা করবে। খুব ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে আমি করেছি, একদম হেবজি না। তারপরে ওই কড়াতে বেশি করে একটু সরষের তেল দিয়ে দিলাম। তারপরে ফোড়নের জন্য গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়িয়ে নিতে হবে। যত ফোড়ন নাড়াবে তত ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি, 3টে পেঁয়াজ ছিলোতে। ভালো করে একদম ঝাঁকানাকা করে ভেজে নিতে হবে। যত ঝাঁকানাকা করবে তত তোমাদের ভাজা হয়ে যাবে পেঁয়াজটা, বুঝতেই পেরেছো। একদম দেখো আমার পেঁয়াজ ভাজা এখানে অলমোস্ট ডান। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও ঝাঁকানাকা করতে হবে। একদম ঝাঁকানাকা করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালো করে একদম ঝাঁকানাকা করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। যত ঝাঁকানাকা করবে তত কষানো হবে। তারপরে একটু দিয়েছি আমি না 3টে মতন টমেটো নিয়েছি এখানে, আর টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে টমেটোটাকে বেটে দিতে পারো, আমি এখানে গোটা দিয়েছি। আমার মনে হয় গোটা দিলে আমার ভালো লাগে তাই। তারপরে দিয়েছি একটু কারি পাতাটা দিয়ে আবার আমি ভালো করে মশলাটা একদম একসাথে সব কিছু কষাতে হবে। কারি পাতার একটা যে দারুণ একটা স্মেল বেরোয়, তোমাদের কী বলবো, অসাধারণ লাগছিলো স্মেলটা। এখানে আমার মশলা একদম পুরো কষানোর ডান। মশলা কষাবার পরে আমি একটু খানিকটা মতন পানি দিয়ে দিচ্ছি, যতটা পটলটার প্রয়োজন। মানে পটলটাকে তো সেদ্ধ করতে হবে, যেহেতু ভেজেছিলাম, সেদ্ধ তো হয়নি, তাই খানিকটা মতন পানি দিয়ে পটলগুলো একটা একটা করে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছিলাম। আর মুখের মানে যে পুরটা আমি দিয়েছিলাম না, মুখের ভিতরের দিকে একটু চেপে দিয়েছিলাম, যাতে না পুরটা বাইরের দিকে বেরিয়ে আসে। তারপরেই দেখো ফুটে পটলগুলো আমি একটা একটা করে উল্টে দিয়েছিলাম খানিকক্ষণ, মানে ফোটাবার পরে দুদিকটা আমি সেদ্ধ করে নিয়েছি। একদম দেখতে পাচ্ছ এখানে রান্নাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। এবারে নামিয়ে নেব। আর কি বলবো তোমাদের, তোমরা আমার ভিডিও দেখো, একদম স্কিপ করে যাবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আরও নিত্য রকমের রেসিপি আসবে, তোমরা কি ধরনের রেসিপি দেখতে চাও আমাকে কমেন্টে বলে যেও, ঠিক আছে। আর দেখো কেমন লাগছে খেতে, মানে কি বলবো, অসাধারণ হয়েছিল। তোমরা না যদি একবার বাড়িতে ট্রাই করো, মানে বুঝতে পারবে না যে কত সুন্দর।